বস্ত্র উপহার প্রদান কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের অতিতদর্শ একজন আলেমে দ্বীন, আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা রুহুল আমিন ওস্তাদ সহ উপস্থিত রয়েছেন অত্র অঞ্চলের সুপরিচিত ব্যক্তিত্ব। ইতিমধ্যেই সারা বাংলাদেশে আমি যখন সুনামগঞ্জে গেছি রাত কথা বলে, আবার যখন বাংলাদেশের একবার টেকনাফ তেঁতুলিয়ায় বলে যে বাগেরহাটে একজন আছে না যাকে দেখা যায় তামিল হিরোর মতো, তার মানে একেবারে বাংলাদেশের খবর উঠে গেছে। আমাদের সরকারি পিসি কলেজের নির্বাচিত এজিএস এবং বাগেরহাট জেলা শাখার সাবেক সেক্রেটারি ছিলেন আমাদের শ্রদ্ধেয় রাহাত ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমি কর্তৃপক্ষকে বলছিলাম আমার একটু ব্যস্ততার কারণে দ্রুত চলে যাব, প্রধান অতিথি রাহাত ভাইকে রেখে যাব, কিন্তু তাকে আগে দিয়ে রাখছে যাতে ভাই তো কথাও বলতে পারবেন, এরপরে ইনশাআল্লাহ আমার কথা বলতে। আমি আপনাদের কাছে যে একটা অনুরোধ রেখেই আমার কথা শেষ করব। আমাদের রেগুলার যে কর্মসূচি থাকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি, এগুলো প্রতি বছরই আমরা পালন করে থাকি। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের সুযোগটা হয়েছে, গত বছরও সুযোগ ছিল, আরো বড় পরিসরে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা ইউনিয়ন উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এরপর যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে শহীদ কাফেলা বাংলাদেশ ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার সাবেক সেক্রেটারি, বাগেরহাট সদর আসনের গণমানুষের নেতা শেখ মঞ্জুরুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবার কাছে আমি পরিচিত না পরিচিত অসংখ্য কথা বলেছি, আরো বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা কথা শুনবো আমাদের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে, তার কথা শুধু আমরা অনলাইনে শুনি, খুবই চমৎকার। এইরকম একজন মানুষ আমরা কোনটা বিভাগে পেয়েছি, আমরা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের কটুতা যে বাকি ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, আমিন।